সুন্দরবনবাসীর আশা আবারও অধরা। কেন্দ্রীয় বাজেটে হাসনাবাদ হিঙ্গলগঞ্জ রেল সম্প্রসারণের টাকা বরাদ্দ হলো না, ক্ষোভ এলাকার মানুষের মধ্যে। স্বাধীনতার পর থেকে প্রত্যন্ত সুন্দরবন এলাকার মানুষের দাবি হাসনাবাদ থেকে হিঙ্গলগঞ্জ পর্যন্ত রেল সম্প্রসারণ হোক। তাতে প্রত্যন্ত সুন্দরবন এলাকা সহ হিঙ্গলগঞ্জ হাসনাবাদ এলাকার ছাত্রছাত্রী থেকে শুরু করে অসুস্থ রোগী এবং চাকরিজীবী ও দৈনন্দিন খেটে খাওয়া মানুষ সহ কয়েক লক্ষ মানুষের আশা পূরণ হতো এবং সমস্যার সমাধান হতো। 2009 সালে তৎকালীন কেন্দ্রীয় রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন হিঙ্গলগঞ্জ পর্যন্ত রেলের সম্প্রসারণ হবে, কিন্তু শেষ পর্যন্ত তারপর সেটা আজও বাস্তবে রূপ নেয়নি। প্রতি বছরই কেন্দ্রীয় বাজেটের আগে এই প্রত্যন্ত এলাকার কয়েক লক্ষ মানুষ আশা করে থাকে যে তাদের রেলের সম্প্রসারণের জন্য টাকা বরাদ্দ হবে বা কেন্দ্র ঘোষণা করবে, কিন্তু এবারও তা হলো না। তাই রীতিমতো আশাহত হলো এবারও এই সুন্দরবন এলাকার প্রত্যন্ত কয়েক লক্ষ মানুষ। ব্যুরো রিপোর্ট, রাতদিন নিউজ নেটওয়ার্ক। তাদের একটা মনে ক্ষোভ, এই বিষয়ে কি বলবেন? আমি প্রথমেই বলবো যে বাজেটে যেটা হয় একটা হচ্ছে ওভারঅল পয়সা ধার্য করা হয় যে কে ঠিক করা যাবে, তার মধ্যে কোনো মেজর কিছু থাকলে সেগুলোকে বাজেটে বলা হয়। কিন্তু বাজেটে কিন্তু খুঁটিনাটি সব কিছু বলা হয় না, যে কোনো একটা জায়গায় হয়তো 10 কিলোমিটার বা 20 কিলোমিটার রেল ট্র্যাক পাততে গেলে সেটা কিন্তু বাজেটের মধ্যে আসে না, সেটা হচ্ছে খরচের মধ্যে ধরা হয়। এবং সেই হিসেবে সেটা তাদের মধ্যে আছে কিনা সেটা আমার পক্ষে বলা সম্ভব নয়। আর দ্বিতীয়ত হচ্ছে রেলের ক্ষেত্রে কি হয়েছে ডিটেলস না দেখে আপনাদের নেই। তবে আমি এতে একদমই হচ্ছে আশাহত হব না, এই কারণে যে বাজেট প্রতি বছরে তৈরি হয় যে এত কোটি টাকা খরচ হবে, এই হবে, তার মধ্যে মেজর যেগুলো হয় সেগুলোকে বাজেটে ডিক্লেয়ার করা হয়। তাছাড়া সবসময়ই আমরা হচ্ছে এর মধ্যে লেগে আছি এবং রেলমন্ত্রীকে সেটা বলা হয় বা রেলের মন্ত্রীকে পাঠানো হয় এবং তারপরে তিনি সেখান থেকে সেই ফান্ড অ্যালোকেট করতে পারেন এবং সেটা করতে পারেন। সুতরাং আমি কোনোভাবেই আশাহত হব না যে সেটা হবে না বা এই বাজেটে হয়নি। আর দ্বিতীয়ত এটাতে হয়েছে কিনা সেটা আমি বলতে পারছি না আপনাকে, এই জন্যে কারণ আমার কাছে বাজেটের ডিটেলসটা নেই এখন। সেটা কি আপনারা আপনাদের দলের পক্ষ থেকে কি কোন রকম দাবি করবেন বিধানসভার ভোটের আগে? অবশ্যই আমরা করবো, কেন করবো না? আমরা তো চাই এটা হোক, কারণ তাতে হচ্ছে সুন্দরবনের মানুষের অনেক সুবিধা হবে। কারণ তারা আজকে এখন হাসনাবাদ থেকে যদি ওই পর্যন্ত চলে যেতে পারেন, তাদের পক্ষে যাতায়াতের ক্ষেত্রে প্রচুর সুবিধা হবে। আমাদের এখানকার মানুষের জন্য আমরা অবশ্যই সেটা চাইবো এবং আমরা হচ্ছে সেটা আমাদের হচ্ছে যারা হচ্ছে সাংসদ আছেন তাদের মাধ্যমে সেটা রেলমন্ত্রীকে জানাবো যে সেটা যেন আমাদের এখানে তৈরি হয় এবং আশা করবো যে রেলমন্ত্রী তার ছাড়পত্র দেবেন। কিন্তু সেটা আমি যেটা বলার চেষ্টা করছি সেটা কিন্তু বাজেটে সবসময় আসে না, যে ছোটোখাটো যে কোনো জায়গায় যেটা কী হবে আজকের বাজেটে সেটা আসে না। তাও বাজেটে আছে কিনা সেটাও আমি আপনাকে বলতে পারছি না, কারণ আমার কাছে সেই ডিটেলসটা নেই এখন। তো সুতরাং আমরা চাই হিঙ্গলগঞ্জ পর্যন্ত রেল যাক এবং তার জন্য যেগুলো করার প্রয়োজন, রেলমন্ত্রীকে বলার প্রয়োজন বা সেগুলো চিঠি পাঠানোর প্রয়োজন বা তাদের সাথে কথা বলার প্রয়োজন, সেটা আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এবং বসিরহাটবাসী হয়ে আমরা সেটা অবশ্যই করব। এই দাদা, কালকে তো কেন্দ্রীয় বাজেট পেশেন, তো এই বাজেটে আমরা সুন্দরবনবাসী আপনারা কি বলবেন, কেমন লাগলো বাজেট? আমরা বলতে চাই এবার যে বাজেটটা পেশ হলো আমরা খুশি হতে পারলাম না। ভেবেছিলাম হাসনাবাদ থেকে হিঙ্গলগঞ্জ এটা রেলের একটা বাজেট হবে, ভেবেছিলাম আমাদের দীর্ঘদিনের যে স্বপ্ন যে আমরা এই এলাকায় রেলটা দেখতে পাবো এবং রেলে উঠে আমরা সেই কলকাতা শহর দিয়ে যেতে পারবো, কিন্তু আমাদের সেই স্বপ্নটাই সেই স্বপ্নে থেকে গেল, বাস্তবে পূর্ণ আর হলোও না, হবে কিনা জানিও না। আমরা খুব অখুশি এবং খুবই কষ্ট পেয়েছি এই বাজেটে। জানি না ভবিষ্যতে কোনো ডিপার্টমেন্ট এই স্বপ্ন পূরণ করতে পারবে কিনা। আমরা সুন্দরবনবাসী সেই আমরা আধারেই থেকে গেলাম। আপনার নাম? আমার নাম তুষারকান্তি সরকার, বরুণহাট। কালকে তো রেলের কেন্দ্রীয় বাজেট, এবছরও দেখা গেল যে অত্যন্ত সুন্দরবন এলাকায় যে রেলের যে দাবি, তাতে কোনো রকম রেলের বাজেট হলো না বা রেলের কোনো রকম ঘোষণা করলো না। যদি ঘোষণা করতো তাহলে কি কি উপকার হতো আপনাদের? রেলের এখানে সম্প্রসারণ হলে সুন্দরবন পর্যন্ত আমাদের কি কি সুবিধা হবে? দেখুন, আমাদের সুন্দরবনের
বিস্তীর্ণ এলাকা, প্রত্যন্ত গ্রাম। এখানকার মানুষ দৈনিক কলকাতায় যেতে হয়, 7-8 ঘন্টা করে লেগে যায়। তারা গিয়ে ওখান থেকে ফিরতে পারে না, তাদেরকে কলকাতায় থাকতে হয়। তাছাড়া ছাত্রছাত্রী, রুগী প্রত্যেকেই আমাদের কলকাতায় যেতে হয় এবং সময়টা 7-8 ঘন্টা করেই লেগে যায়। আমরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করে আছি যে কেন্দ্রীয় বাজেটে আমাদের হাসনাবাদ, অন্তত হাসনাবাদ থেকে শুরু করে আমাদের প্রত্যন্ত সুন্দরবন পর্যন্ত একটা রেল বাজেট আমরা পাবো। কিন্তু আমরা এবারও আশাহত হলাম কেন্দ্র সরকারের এই বাজেটে। এর জবাব সাধারণ মানুষ তার দেবে। বলছি যে আপনার কতদিনের দাবি আপনাদের? আমরা দীর্ঘদিন ধরে, অন্তত 20 বছরের দাবি আমাদের এখানকার মানুষের, যে রেল আমাদের এখানে আসুক। আমরা প্রত্যন্ত গ্রাম থেকে অন্তত শহরের সঙ্গে যেন কম সময়ের মধ্যে যাতায়াত করতে পারি, এটা আমাদের দীর্ঘদিনের দাবি। সেটা এবছরও হলো, এবছর হলো না। আপনার নাম? বিশ্বজিৎ নাথ।